আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গোয়িং কনসার্ন। চলুন তাহলে দেখা যাক গোয়িং কনসার্ন জিনিসটা কি। আমি চেষ্টা করবো আপনাদের যত সহজভাবে বলা যায়। গোয়িং কনসার্ন অর্থ হচ্ছে ব্যবসা চালু থাকার ধারণা। গোয়িং কনসার্ন ধারণাটি বোঝায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভবিষ্যতে তার কার্যক্রম চালিয়ে যেতে পারবে এবং অদূর ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে এমন কোনো তাৎক্ষণিক সম্ভাবনা নেই। তাহলে গোয়িং কনসার্ন ধারণাটা হচ্ছে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে যেটি আপনি স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন এবং অদূর ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে এমন কোনো সম্ভাবনা নাই এবং তাৎক্ষণিক কোনো সম্ভাবনা নাই। এটিকেই আমরা বলতেছি গোয়িং কনসার্ন কি কনসেপ্ট। আরো যদি আমি সহজ করে বলি তাহলে হচ্ছে কোনো প্রতিষ্ঠানের এমন অবস্থা আছে সে ব্যবসা চালু রেখে আয় ব্যয়, সম্পদ ব্যবহার, ঋণ পরিশোধ ইত্যাদি স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবে। তার মানে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনি আপনার আয় ব্যয় হিসাব করে বা সম্পদ এবং ঋণ বা লোন যা আছে তা হিসাব করে দেখতেছেন আপনি স্বাভাবিক অবস্থায় আপনার ব্যবসা চালিয়ে যেতে পারবেন এবং লোন পরিশোধ করতে পারবেন, সুতরাং এখানে কোনো সমস্যা নেই। এখন কেন গোয়িং কনসার্ন ধারণা গুরুত্বপূর্ণ? হিসাবরক্ষণে যখন আর্থিক প্রতিবেদন তৈরি করা হয় তখন ধরেই নেওয়া হয় যে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে চলবে। আমরা যেকোনো একটা প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিবেদন তৈরি করে তখন ধরেই নেওয়া যায় এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ভাবে রান করবে এবং চলবে। যেমন সম্পদ বিক্রির বদলে ব্যবহারযোগ্য হিসাবে দেখানো হয়। আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি তখন এটা সম্পদ বিক্রি করে না বরং ব্যবহারযোগ্য করে আরো ভবিষ্যতে আমরা ইনকাম বাড়াতে পারবো বা অ্যাসেট বাড়বে এভাবে আমাদের দেখানো হয়। দায়সমূহ নিয়মিত পরিশোধযোগ্য ধরা হয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ব্যয়ের হিসাব রাখা হয়। যদি গোয়িং কনসার্ন ধরনের টিকে না থাকে তাহলে হিসাব দিতেও পাল্টে যায়, সবকিছু লিকুইডেশনের ভিত্তিতে হিসাব করতে হয়। আচ্ছা, আমরা একটু এই লিকুইডেশন সম্পর্কে আমরা পরে জানবো লিকুইডেশন জিনিসটা কি। এখন আমরা একটা বাস্তব ধরনের উদাহরণ দিই। উদাহরণ 1, গোয়িং কনসার্নে বিদ্যমান আরাক ট্রেডিং একটি লাভজনক কোম্পানি, তারা নিয়মিত আয় করছে, ব্যাংক ঋণ পরিশোধ করছে, ভবিষ্যতে আরো ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা আছে। এটি একটি গোয়িং কনসার্ন প্রতিষ্ঠান, কারণ তাদের ব্যবসা চালিয়ে যেতে কোনো সমস্যা নেই। আরেকটি উদাহরণ দেখবো যেটা গোয়িং কনসার্ন নিয়ে অনিশ্চয়তা আছে, সেটি কি হবে। যেমন ফেরদৌস কর্পোরেশন লিমিটেড নামক একটি কোম্পানি টানা 3 বছর লোকসান চলছে, কর্মচারীদের বেতন দিতে পারছে না, ব্যাংক ঋণ খেলাপি হয়ে যাচ্ছে, তারা আর কোনো অর্থায়ন পাচ্ছে না। এই ক্ষেত্রে তাদের গোয়িং কনসার্ন নিয়ে ধারণা বা সন্দেহ রয়েছে। নিক্ষোভকে কি করতে হবে, দেখতে হবে কোম্পানিটি চলতে পারবে নাকি লিকুইডেশন হয়ে গেছে। এখন লিকুইডেশন সম্পর্কে আমি একটু বলি। লিকুইডেশন মানে হচ্ছে কোনো প্রতিষ্ঠানে চূড়ান্তভাবে বন্ধ হয়ে যাচ্ছে এবং তার সব সম্পদ বিক্রি করে দায় এবং পাওনাগুলো পরিশোধ বা শোধ করা হচ্ছে। আর লিকুইডেশন মানে হচ্ছে ধারণা করা হচ্ছে যে এই প্রতিষ্ঠানটা চূড়ান্তভাবে বন্ধ হবে এবং তার যা সম্পদ আছে সব বিক্রি করে দিয়ে দায় এবং পাওনাগুলোকে পরিশোধ করা হচ্ছে। কি বুঝলে গোয়িং কনসার্ন ধরে নেওয়া যাবে না? আপনি গোয়িং কনসার্ন যে না, বা একটা গোয়িং কনসার্ন মানে কি ভালো, আপনার প্রতিষ্ঠান চলবে, আর গোয়িং কনসার্ন না আপনি ধরে নেবেন কিভাবে যে এটা গোয়িং কনসার্ন না? তাহলে এটা কি চলতে যাই যা চলতি সম্পদের চেয়ে বেশি, আপনার দায় বেশি হয়ে গেছে, সম্পদ কম হয়ে গেছে, অর্থাৎ অ্যাসেট কম, লাইবিলিটি বেশি। ঋণ পরিশোধে ব্যর্থতা, ব্যবসা বন্ধ করার আপনি পরিকল্পনা নিচ্ছেন, বড় অঙ্কের অপারেটিং লস দেখা যাচ্ছে প্রতি বছরই, আর্থিক সহায়তা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি যে জায়গাগুলো থেকে আর্থিক সহায়তা পাবেন সেখান থেকে আজ কোনো সহায়তা পাওয়ার সম্ভাবনা। এটি হচ্ছে কি যে গোয়িং কনসার্ন আনসার্টেনিটি মানে অনিশ্চয়তা, এবং এটাকে আমরা ধরে নিয়ে যে গোয়িং কনসার্ন বলা যাবে না। নিক্ষোভদের করণীয়, ক্লায়েন্টের ভবিষ্যৎ চলতে পারবে কিনা তা যাচাই করা, গোয়িং কনসার্নে অনিশ্চয়তা থাকলে তা রিপোর্টে অবশ্যই উল্লেখ করতে হবে, প্রয়োজনীয় সতর্কবাণী এবং ধন্যবাদ প্রকাশ করতে হবে। সংক্ষিপ্তভাবে যদি আমরা মনে রাখি তাহলে গোয়িং কনসার্ন হচ্ছে ব্যবসা ভবিষ্যতে স্বাভাবিকভাবে চলবে এই ধারণা। গোয়িং কনসার্ন মানেই হচ্ছে ব্যবসা স্বাভাবিকভাবে চলবে, এবং গোয়িং কনসার্ন আনসার্টেনিটি জিনিসটা হচ্ছে যেটা চলবে না। যখন সন্দেহ হয় আর্থিক দুর্বলতা, নগদ ঘাটতি, ঋণ খেলাপি ও বাজার হারানো ইত্যাদি, যখন এই ঘটনাগুলো ঘটে তখন সন্দেহ হয় এটি গোয়িং কনসার্ন না। নিক্ষোভের দায়িত্ব,
যাচাই করা এবং রিপোর্ট সঠিকভাবে কি যে উল্লেখ করা। তাহলে বন্ধুরা আমরা মনে হয় খুব সহজেই গোয়িং কনসার্ন কনসেপ্ট সম্পর্কে আমরা জানতে পারছি। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।